শিল্পের ইকোনমিক ভ্যালু আসলে কতটুকু, এরকম একটা কোশ্চেন আমরা প্রায়ই ফেস করি। ধরেন আমি আমার ছোটো ভাই বোন বা আমি আমার সমসাময়িক কাউকে উৎসাহিত করছি বিকজ তার মধ্যে আমার ট্যালেন্ট দেখেছি, আরও বেশি ভালো গিটার বাজা, আরও বেশি লেখালেখি কর, তোকে দিয়ে হবে। তখন একটা কাউন্টার কোশ্চেন আসে, ওকে যে এত উৎসাহিত করছিস, ওর আউটপুটটা কী, মানে ওর ভবিষ্যৎটা কী, ও এই লাইনের কাজ করে কিছু করতে পারবে? তো একটা কেন যেন একটা প্রিসেট একটা ধারণা আমাদের মধ্যে রয়ে গেছে যে শিল্প মানেই মনে হয় ব্যর্থ হওয়া। দেখেন, শিল্পের ইকোনমিক ভ্যালুর প্রশ্নই যদি আসে, আজকে যদি সেরকম কালজয়ী শিল্প হয়, পিঙ্ক ফ্লয়েডের দ্য ওয়াল বা পাবলো পিকাসোর দ্য গুয়ের্নিকা, লিও টলস্টয়ের ওয়ার অ্যান্ড পিস, এগুলো তো অমূল্য। আজকে যদি আমি একটা বানর থাকি, আমি আজকে ওয়ার অ্যান্ড পিস পড়ার পর একটা মানুষে পরিণত হবো। ইটস লিটারলি দ্যাট ইম্প্যাক্টফুল মানুষের জীবনে। এই শিল্পগুলো মানুষের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে। সো উই অফকোর্স উই শুড হোপ অ্যান্ড এনকারেজ আওয়ার চিলড্রেন যে তারা ওই রকম ভালো কিছু করুক। এবং একটা জিনিস যেটা বোঝার দরকার সেটা হচ্ছে, দেখেন, 10 বছর একটা জিনিস আমার ভালো লাগে না, আমি ঠেঙিয়ে অ্যাকাউন্টিং পাশ করলাম, আমি ঠেঙিয়ে রসায়ন পাশ করলাম, করার পরে একটা অ্যাভারেজ চাকরি বাকরি করে মোটামুটি 1 লক্ষ টাকা বেতন পাই 10 বছরের কাজকর্ম করে। তার চাইতে যে বেসিক শিল্পও পারে, বেসিক গিটার বাজাতে পারে, বেসিক আঁকতে পারে, সে যদি এগুলো নিয়ে রিল বানায়, 10 বছরের বহু আগেই সেই 1 লাখ টাকা কামানো শুরু করে, বিকজ লিভিং ইন দ্য এজ অফ কন্টেন্ট ক্রিয়েশন। অ্যান্ড বহু মানুষজন যাদের কোনো ট্যালেন্ট নাই, তারা কন্টেন্ট ক্রিয়েশন করে খাচ্ছে। সেখানে যাদের ট্যালেন্ট আছে, এই গিফটগুলো আছে, লেখালেখি, গান বাজনা, আঁকাআঁকি, তাদের ভবিষ্যৎটা কীরকম, তাদের সম্ভাবনা কীরকম, একবার জাস্ট চিন্তা করেন।